আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানি শাসন ব্যবস্থা এখনও যে কারণে ভেঙে পড়েনি। যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে যুদ্ধ শেষ করার বিকল্প কি কমে আসছে? ইরান কেন তার প্রতিবেশীদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে? এবার ইসরায়েলের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান হিজবুল্লাহর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানি শাসন ব্যবস্থা এখনও যে কারণে ভেঙে পড়েনি। যুদ্ধ শুরু হওয়ার প্রায় 1 মাস হতে চলল এবং গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এর পরের সময়গুলোতে একে একে ইরানের শীর্ষ নেতাদের অনেকেই নিহত হয়েছেন। গুড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক শহর, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। কিন্তু তা সত্ত্বেও ইরানের শাসন ব্যবস্থা এখনও ভেঙে পড়েনি এবং এমন পরিস্থিতিতেও দেশটির শাসন ব্যবস্থা এখনও কেন ভেঙে পড়েনি তা অবাক করেছে অনেককে। কেউ কেউ ভেবেছিলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় প্রথম দিনই যুদ্ধ শেষ হয়ে যাবে, বিশেষ করে সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর প্রকাশের পর। কিন্তু তা হয়নি, বরং ইরানের শাসন ব্যবস্থা এখনও অটুট আছে। এর কারণ হিসেবে প্রথমেই কয়েকটি বিষয়ের উল্লেখ করা যেতে পারে, যেমন দেশটির শাসন কাঠামো এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC, যা সমান্তরাল রাষ্ট্র কাঠামো হিসেবে পরিচিত, তার উপর দেশটির নেতৃত্বের পূর্ণ নিয়ন্ত্রণ। সেই সঙ্গে ফেব্রুয়ারির 28 তারিখে ইরানে হামলা শুরুর আগে দেশটিতে চলা সরকারবিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে পেরেছে তেহরান। ফলে পরিস্থিতি এখন পর্যন্ত স্থিতাবস্থায় রয়েছে। প্রথাগত বাহিনীগুলো সক্রিয়। যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে যুদ্ধ শেষ করার বিকল্প কি কমে আসছে? কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলে আসছে যে ইরানের সামরিক সক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেতও বারবার দাবি করেছেন ধারাবাহিক হামলা ইরানের কমান্ড কাঠামোকে পঙ্গু করে দিয়েছে এবং তাদের জবাবি হামলার ক্ষমতাও দুর্বল হয়েছে। তাদের হিসাব অনুযায়ী এই সংঘাত এখন শেষ হওয়ার দিকে এগোনো উচিত, তবে বাস্তবে উল্টোটাই ঘটছে বলে মনে হচ্ছে। উত্তেজনা বৃদ্ধি দ্রুততর এবং আরও তীব্র হয়েছে, আর কমেছে যুদ্ধ শেষ করে বেরিয়ে আসার স্পষ্ট উপায়। শনিবার 21 মার্চ জানা গেছে ইরান তাদের দেশ থেকে প্রায় 3800 কিলোমিটার দূরত্বে ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়ায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের যৌথ ঘাঁটির দিকে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যদিও ক্ষেপণাস্ত্রগুলো দ্বীপে পৌঁছতে পারেনি, তবে এই ঘটনায় ইরানের সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এতদিন বিশ্বাস করা হতো যে ইরানের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ সীমা 2000 কিলোমিটার পর্যন্ত। ইরানের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ সীমা বৃদ্ধি কি তারা আগেই ঘটিয়েছিল, যা অজানা থেকে গিয়েছিল, নাকি বোমবর্ষণের সময়ে তারা এই সক্ষমতা বৃদ্ধি করেছে? যাই ঘটে থাক, এর তাৎপর্য একই: সামরিক চাপ ইরানের অগ্রগতি থামাতে পারেনি। ইরান কেন তার প্রতিবেশীদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে? মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে, আর এর মধ্যেই প্রতিবেশী দেশগুলোর দিকে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। বুধবার সকালেও সৌদি আরব ও কুয়েত জানিয়েছে তাদের লক্ষ্য করে ইরান থেকে ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং বাহরাইন, এই দেশগুলিও একই ধরনের হামলার শিকার হয়েছে। শুধু তাই নয়, এই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, বেসামরিক স্থাপনা এবং জ্বালানি অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে। প্রেক্ষাপট হিসেবে জানা যায়, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর হামলা শুরু করলে তখনই ইরান পাল্টা প্রতিক্রিয়ায় প্রতিবেশী দেশগুলোর দিকে আঘাত হানে। পরবর্তীতে ওই হামলার জন্য কিছু দেশের কাছে দুঃখ প্রকাশও করেছিল তেহরান। তবে সাম্প্রতিক হামলাগুলো কেন অবক্ষাত, সে বিষয়ে বিশ্লেষণ দিয়েছেন বিবিসির সংবাদদাতা বারবারা প্লেটাসার। তার মতে, ইরান এই অঞ্চলের নিরাপদ, স্থিতিশীল ও সমৃদ্ধ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে যে ভাবমূর্তি গড়ে উঠেছে সেটিকে দুর্বল করতে চাইছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস খাত বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাতে বিঘ্ন সৃষ্টি করতে পারলে বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব পড়বে, যা ইরানের কৌশলগত চাপ তৈরির অংশ হতে পারে।
একই সঙ্গে এই হামলার মাধ্যমে ইরান তার আরব প্রতিবেশীদের ওপর চাপ বাড়াতে চাইছে বলেও মনে করা হচ্ছে, যাতে তারা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ওপর আরও বেশি চাপ প্রয়োগ করে। এবার ইসরায়েলের আলোচনার প্রত্যাখ্যান হিজবুল্লার। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র ২৬ দিন ধরে ইরানে আগ্রাসন চালাচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে হামলা শুরু করার পরই পাল্টা জবাব দেয়া আরম্ভ করেন ইসলামী প্রজাতন্ত্রের সৈন্যরা। দুদিনের মধ্যে এতে যোগ দেয় লেবাননের ইসলামী প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ। সেই থেকে দুই ফ্রন্টের আক্রমণ মোকাবিলা করছে তেল আবিব। এমতাবস্থায় ইসরায়েলের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয়া হলে তা ফিরিয়ে দিয়েছে হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাবও প্রত্যাখ্যান করে ইরান যে নীতি অনুসরণ করছে, লেবাননের যোদ্ধারাও একই পথে চলছে। হামলার মুখে ইসরায়েলের সঙ্গে নয় বলে বুধবার ২৫ মার্চ জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম। তিনি বলেন, লড়াই সীমাহীন চলবে। হিজবুল্লাহ প্রধানের পক্ষ থেকে পাঠ করা এক টেলিভিশন ভাষণে বলা হয়েছে, হামলার মুখে ইসরায়েলের সঙ্গে আলোচনা করা মানে হীন আত্মসমর্পণ। একই সঙ্গে তিনি ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। হিজবুল্লাহ সংশ্লিষ্ট একটি টেলিভিশন স্টেশনে প্রচারিত এ ভাষণে বলা হয়, হিজবুল্লাহ যোদ্ধারা সীমাহীনভাবে লড়াই চালিয়ে যেতে প্রস্তুত।